ওরা কারোর কথা কেউ শুনে না, তোর বাসি ছাড়া তোর বউ ছাড়া যে ওরা ফিরবে না। এই যে বাবা, আমাদের মাঠেও কিন্তু 6টি পাখি বসবাস করে, ঠিক আমরা জানি। চড়ুই, কড়ই, কাক, কোকিল, দোয়েল। আরে বাবা আস্তে আস্তে, এগুলো নয়, আমাদের মধ্যে 6টি পাখি। যখন গৃহপথে যাত্রা করেছি, আজ সকাল দিকে দিকে বলছে ভাই কেন আবার যেন পারি, আবার যেন আসতে পারি, আবার যেন আসতে পারি, রাধারানী ছিল সেই অট্টালিকার উপরে। সখী ললিতাকে ডেকে ডেকে বলছে, সখী ললিতা, কখন আমার বধূ এই পথ দিয়ে যাবে আর কখন আমি তার বদন দর্শন করব। তখন সখী ললিতা ডেকে ডেকে বলছে, রাধেরে, এই অট্টালিকার উপরে থাকলে তুমি গোবিন্দ বদন দর্শন করতে পারবে না। মানে গোবিন্দ আমার যে পথে গতাগতি করে সেই পথের নারায় এসে দাঁড়া, তাহলে তুমি গোবিন্দ বদন দর্শন করতে পারবে। গোবিন্দ মনে মনে চিন্তা করেছে, আচ্ছা তাহলে রাখালে বেশে আমি কিভাবে রাধারানীর সম্মুখে যাব। তাহলে রাধারানী ডেকে ডেকে বলছে, কেন বধূ তুমি ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছে। তাহলে রাধারানী ডেকে ডেকে বলছে, প্রাণে বধূ ওই যে ঘাটে কইবার গেলাম আর কইবার আরেকটি দারুশিক আছে বাবা। তো আমরা এখন মিলন দিয়ে দেবো। আজ ওই অট্টালিকার উপর থেকে লীলা বাবা সম্পূর্ণ হলো না, হরিবল। তাদের অট্টালিকার উপর থেকে আজ রাধারানী নয়ন দিয়েছে গোবিন্দের দিকে, গোবিন্দ নয়ন দিয়েছে রাধারানীর দিকে। তখন কি হয়েছে বাবা? নয়ন নয়ন মিলন নারায়ণ
নয়নের মিলন হয়েছে। তারপর রাধারানী দিকে দিকে বলছে, রাধা বধু ওরা যেন মন্দ শীতল এখন আমি যাই যেহেতু গোপাল গৃহে ফিরে এসেছে, আগেকার দিনে কিন্তু মা সন্তান যদি বনবাস থেকে গৃহে ফিরে আসতো, মায়েরা আমার হচ্ছে প্রদীপে জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে কিন্তু তার সন্তানকে বরণ করে ঘরে তুলতো, যাতে কোনো অপদেবতায় ভয় না করে। হরিব, আমাদের এখানে একটি ছোট্ট গোপাল আছে, আমরা এখন একটু গোপালকে আরতি করব, আরতি করে আমরা লীলা বিশ্রামে রাখবো। হরিব, আপনারা সময় নেই, যদি একজন উঠে আসবেন। হরিব, একটু গোপালের আরতি করতে হবে। আমার আসেন। হরিব।